আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, যারা কৃষি নিয়ে কাজ করেন, আশা করি সকলেই ভালো আছেন। যে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইতিপূর্বে আমরা বীজ শোধন করা শেষ। এখন আমরা বীজ জার্মিনেশন কীভাবে করব, অঙ্কুরোদ্গম কীভাবে আনবো, অর্থাৎ যারা যেটাই বুঝি কন্ডা কীভাবে আনবো এই নিয়ে কাজ করব। এখানে আসার আগ পর্যন্ত আমার দুইটা ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যে বীজ প্যাকেট থেকে খোলার পরে আমরা কতক্ষণ কোন সময় পর্যন্ত আমরা রোদে রাখবো এবং কতক্ষণ ঠান্ডা করব, এগুলো নিয়ে ভিডিও আছে। এবং বীজ শোধন কীভাবে করব তাও আমরা ভিডিওতে দেখাই দিয়েছি। বীজ শোধন করে আমি বীজকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটি হলো শসার বীজ এবং এই বীজের সাথে দেখেন গ্রুপ মাস্টার আছে, কতটুকু দিব আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকের ভিডিও থাকবে যে আমরা জার্মিনেশনে কীভাবে রাখবো। যে আপনি বীজ যখন 12 ঘন্টা থেকে 14 ঘন্টা ভিজানোর পরে আপনি বীজ থেকে সেঁকতে হবে। সেঁকার জন্য আমি একটা ঝাঁপি নিয়েছি। এই দেখেন এভাবে সুন্দর করে সমস্ত বীজগুলো ছাকার পরে আপনি এই বীজগুলোকে একটা মোছা দিতে হবে, খুবই সুন্দর কাপড় দিয়ে মুছতে হবে যে বীজে কোনো পানি না থাকে। জি আলহামদুলিল্লাহ আমার বীজগুলো নিংড়ানো শেষ এবং পানি সেঁকা শেষ। আমি এগুলোকে একটা সুতি কাপড় দিয়ে এখন শুকিয়ে নিই, হালকা পানিটা ছেঁকে নিব। দেখেন আমি কীভাবে পানিটা সরাচ্ছি। এভাবে সরানোর পরে যখন আপনার বীজ থেকে উপরের পানিটা যখন সরে যাবে তখন আপনি যে এরকম একটা সুতি কাপড় নেবেন। সুতি কাপড় হালকা আর্দ্রতা ভাব থাকলে হবে, যে আপনি সুতি কাপড়টা ভিজে নিগড়ে নেবেন সুন্দর করে, হালকা হালকা ভাব থাকবে। তার ভিতরে সবগুলো বীজ দিয়ে দেবেন। প্রত্যেকটা বীজ আপনার সুন্দর করে বেছে দিয়ে দেবেন। জি আলহামদুলিল্লাহ আমরা সবগুলা বীজ লাগতে পেরেছি। এগুলা সুতি কাপড় রাখার পরে আপনি প্রথমত এইভাবে ভাঁজ দিবেন, কয়েকটা আস্তে 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 কয়েকটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে আপনি খেয়াল রাখতে হবে আপনার কাপড়টা যেন বেশি ভিজা না থাকে, এরকম পুটলি করবেন। পুটলি করার পরে আপনি এটা দেখেন আমি চালার চট নিয়েছি, এখন একটা চালার চটকে ভিজে নিগড়ে কিছুক্ষণ রোদে রাখতে হবে। রোদে রাখার পরে যখন অল্প অল্প টস ভাব আসবে, ভাব আসার পরে আপনি এটাকে এরকম মাঝখানে রেখে এরকমভাবে পুটলি করবেন। পুটলি করে শক্ত করে বাঁধবেন। বাঁধার পরে আমরা এটাকে দিনের বেলা রোদে রাখবো এবং রাতে আমরা তাপে রাখবো। আলহামদুলিল্লাহ আমরা এভাবে রোদে, যতক্ষণ রোদ থাকে আমরা এভাবে রোদে রেখে দিব। রোদ রাখার পরে আমরা যখন বিকালবেলা হবে আমরা আবার ঘরে নিয়ে আমরা চুলার পাশে যেখানে গরম ভাপ থাকে বা যাদের তাপ দেওয়ার মতো সিস্টেম আছে তাপে রেখে দিব রাতে। রেখে দেওয়ার পরে শসা এবং যেই বীজের চামড়া পাতলা ওগুলো অঙ্কুরোদ্গম এবং জার্মিনেশন হয়ে যাবে 24 ঘন্টা বা 30 ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর করলা, এটার ভিতরে হলো করলা, শসা এখনও করি নেই। এই করলা বীজগুলো হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। এই প্রতিদিন আপনি রোদে রাখতে হবে এবং রাতের বেলা আপনি গরম স্থানে রাখতে হবে। এভাবে করলে আপনার জার্মিনেশন, আপনি শুরু থেকে আমাদের ভিডিও দেখতে পারেন বা আপনি শুরু থেকে আমি বলেও দিয়েছি শুনতে পারেন, বিস্তারিত দেখতে পারেন যে শুরুতে আপনি প্যাকেট করে
বীজকে রোদ দিতে হবে 2 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এমনি বীজকে শোধন করতে হবে। যেরকম জৈবভাবে করতে পারেন বা সিলেট ফ্লাস দিয়ে করতে পারেন, যেগুলোতে করেন আপনি ছত্রাকনাশক দিয়ে আপনি শোধন করতে পারেন। করে আপনি 12 থেকে 14 ঘন্টা ভিজে রাখবেন। ভিজে রাখার পরে এরকম অল্প আর্দ্রতা কাপড়ে আপনি বীজটাকে সেকে অল্প আর্দ্রতা কাপড়ে দিয়ে পুটলি করে আর ওটা চালার চটের ভিতরে রেখে রোদে রেখে দিবেন। রোদে রেখে দেবেন, ইনশাল্লাহ দেখবেন এভাবে আপনার বীজ কন্ডা আসে যাবে, অঙ্কুরোদ্গম হয়ে যাবে। আমার এভাবে হয়েছে, আমি আবারও করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খোদা হাফেজ, আল্লাহ।